অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক। অভাব মানিয়ে নেওয়া যায়, কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না। অভাবের চাইতে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে নাস্তা খাওয়ার পরে আমি কিন্তু ড্রাগন ফল আর কমলা লেবু কেটে সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে এই যে বাজার নিয়ে এসেছে, সে বাজারটা আবার গুছিয়ে নিচ্ছি। এখন তো তোমাদের ভাইয়া একটু বাজারে গেলেই শীতের বাজার, সে তো একটু সবজি বেশি খায়, এই জন্য সবজিটা কেনে বেশি। এই যে দেখো, এই আলুটা কিন্তু আমরা বলি চুবড়ি আলু, মানে সুন্দরী আলু বলে যারে। দেখো লাল, কিন্তু এটা মাটির তলের আলু, অনেকে মেটে আলু বলে, আমরা মেটে আলুই বলি। তো এই যে বাজারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকেও কিন্তু লাল শাক নিয়ে এসেছে, আর লাল শাক কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। পালং শাক, মূলো, পালং শাক, সিম, এগুলো রান্না করলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর সবজিটা আমরা একটু বেশিই খাই, এই জন্য বেশি বেশি কিন্তু সবজি কিনে নিয়ে আসে। সবজি খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। আর লাউ তো থাকবেই, তোমাদের ভাইয়া প্রচণ্ড লাউ পছন্দ করে। এখানে কিন্তু এই বাজার নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে। এখানে কিছু মাছ নিয়ে এসেছে, সে মাছগুলোও তোমাদেরকে দেখিয়ে দিব। তারপরে এই যে বাজারগুলো দেখে নেও, আমি বাজারগুলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাছ নিয়ে এসেছে, সে মাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু গলদা চিংড়ি আর ছোট চিংড়ি, হরিঙা চিংড়ি আর কি, দুটোই নিয়ে এসেছে। কারণ আমার মেয়েরা কিন্তু চিংড়ি মাছই বেশি পছন্দ করে, অন্য কোনো মাছ খেতে চায় না, এই জন্য ওদের জন্যই এই চিংড়ি মাছগুলো নিয়ে আসে। আর তোমাদের ভাইয়া তো প্রচুর মাছ খায়, সে তার জন্যই মাছ কিনে নিয়ে আসে। মাছটা তার জন্যই রান্না হয়। আমার আবার অভ্যাস খারাপ, যে আমার আবার মাছ না খাই, কিন্তু মাছের তরকারি না হলে আমি আবার ভাত খেতে পারি না। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছো তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে, সুযোগ বুঝে তুমি দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো লাইক দিয়ে ফলো করে রাখবে। এই যে আমার দুষ্টু দুটো কি করতেছে দেখো, এদের সারাক্ষণ দুষ্টমি, আমি একটু একটু করে ক্যামেরা বন্দি করি। তারপরে এই যে আমার আম্মু চলে এসেছে। দুপুরে তো রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখাইনি। আর পরে এটা সন্ধ্যার দিকে আর কি আমার আম্মু এসেছে, দুধ নিয়ে এসেছে, তালের আটি বলি আমরা, তালের শ্বাস, সেটাও নিয়ে এসেছে। সেগুলো রেখে রাত্রে আর কোনো ক্যামেরা অন করা হয়নি। সকালে উঠে এই যে ভোরবেলা থেকে আবার শুরু করেছি। সকালে হালকা পাতলা চা বিস্কুট খেয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু 2 দিনের ভিডিও নিয়েই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। তো এই যে সকালবেলা থেকে রান্না শুরু করেছি, যেহেতু আম্মু আছে, তা আম্মু নাস্তা করবে। আম্মু কিন্তু সকালে উঠেই তার কিছু না কিছু খেতে দিতে হয়, তা সে বিস্কুট খেয়েছে। আর এই যে রান্না করে নিচ্ছে, এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর সিম একসঙ্গে রান্না করব। আর ভেটকি মাছ দিয়ে লাউ দিয়ে আমি এখানে রান্না করে নিচ্ছি। আমি এখানে কিছু আপুর কমেন্ট পড়বো আর কি। এখানে আমার প্রথম যে কমেন্টটা আমি পড়তেছি, স্বপ্নের নীড়, লাইক দিয়ে দেখে নিলাম, বাজার তুলে নিলে, ধনিয়া গুঁড়া
করে মাংস রান্না করলে, সরিষা ইলিশ রান্না করে নিলে, অনেক কিছু কেনাকাটা করেছো, সব মিলিয়ে খুব ভালো লাগলো। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আর এর ভিতরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছও ভেজে নিয়েছি। আর আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছে, আমার খুব প্রিয় একজন আপু, ইন্ডিয়ায় থাকে আপু, ড্যাফোডিলস গার্ডেন থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধু, তুমি কেমন আছো? লাইক দিয়ে ভিডিওটি দেখলাম, রান্নাগুলো বেশ ভালো লাগলো দেখতে। তোমার মেয়েদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল। আরেকটি আপুর কমেন্ট আমি পড়ে নিচ্ছি, রাকিব রিনি চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, মাশাল্লাহ আপু, ভাইয়া তো পুরা বাজার তুলে এনেছে, রান্না দুটো দারুণ হয়েছে মাশাল্লাহ। মেয়েরা নিজে নিজেই মার্কেটে গিয়ে শপিং করতে পারে, সবগুলো কাপড় অনেক সুন্দর হয়েছে, ফুল ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম। আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার অনেক আপুরা। আসলে একটা ভিডিওয় তো সব আপুদের নাম নেওয়া সম্ভব না, তা ওই যে যেটা যেটা আর কি পেরেছি তাদের নাম বলেছি। আর এর ভিতরে আমি আরও একটি কমেন্ট পড়ে নেব, আমার খুব প্রিয় একজন আপু, হানিমধু আপু, সে কমেন্ট করেছে, প্রিয় আপু মনি, আমিও আজ অনেক শপিং করেছি, শপিং করলে আমার মন ভালো থাকে, সেটা নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক। পানি ফল আমার অনেক পছন্দ, নুডলস তোমার মতো এই রেসিপি আমি মাস্ট ট্রাই করব। মামনিদের চয়েস মাশাল্লাহ অনেক সুন্দর, শপিংগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ভালো থেকো প্রিয় আপু, আপু তুমিও ভালো থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আমার অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, প্রত্যেক আপুর জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা আর অভিনন্দন। আমাকে এভাবেই ভালোবাসা দিও আপুরা, তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাগুলো সব করে নিচ্ছি। দেখো আলু, সিম আর পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমি এই সবজিটা রান্না করে নিয়েছি। আর পালং শাক যেহেতু একটু খার, সেই জন্য পালং শাকের সঙ্গে যদি যে কোনো সবজি দেওয়া হয় তা দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমি সবসময় দেখতাম আমার নানুকে পালং শাক কখনো খালি রান্না করিনি, পালং শাকের সাথে যে কোনো একটা সবজি সে দিয়েছে। মূলো পালং শাক তো অসাধারণ লাগে, মূলো পালং শাক চিংড়ি মাছ, আমি এটা সবসময় রান্না করি। আজকে রান্না করতেছি সিম দিয়ে পালং শাক দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তরকারিটা কষিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর ওপাশে কিন্তু আমি লাউটা বসিয়ে দিয়েছি। এই লাউ খেতে তো আমার কাছে তেমন ভালো লাগে না, আর তোমাদের ভাইয়া তো লাউ প্রচণ্ড পছন্দ করে। এই যে ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু এই যে পালং শাক হাতে ছিঁড়ে নিয়েছি, হাতে বেছে তারপরে কিন্তু আমি এই পালং শাকটা দিয়ে দিচ্ছি। তা আমার আপুরা, যে আপুরা এই পর্যন্ত, জানি না কোন আপু আছে, কোন বন্ধুরা আমার সঙ্গে এখনো আছে, তা যারা আছে তাদেরকে বলবো প্লিজ তোমরা যদি লাইক দিতে ভুলে যাও তাহলে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, কারণ তোমাদের লাইকে পারে আমার ভিডিওটি আরও 10 জন আপুর কাছে পৌঁছিয়ে দিতে। তোমাদের সহযোগিতা না হলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সহযোগিতা করবে সবাই। আর যে বন্ধুরা নতুন নতুন যে বন্ধুরা আসতেছে তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবে, তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো। আর অনেক যে আমার সাধারণ যে আপুরা নীরব
যে দর্শক যে আপুরা আছে তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সবসময় ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা কিন্তু আমার খুব প্রয়োজন। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমার কথায় এবং কাজে যদি কোথাও কোনো জায়গায় খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমি এখন বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।